রহিম। এখন যে পার্টটা আছে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ক্লজ। তো আপনার ক্লজটা আসলে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে আপনি এখানে শুধু কি আছে না আছে ওগুলো মুখস্থ না করে শুধু উদাহরণগুলো মুখস্থ করবেন। যেমন হি ইজ হ্যাপি, এই বাক্যটা হচ্ছে অর্থাৎ সাধারণ বাক্য, এখানের মধ্যে কোনো ফেসগোস নাই। এরপর শি রানস ফাস্ট, কোনো ভেজাল নাই, সাধারণ একটা বাক্য। এখানে একটা ভেজাল আছে, সেটা কি? আই নো হি ইজ হ্যাপি, আমি জানি সে সুখী। তাহলে আপনি উদাহরণগুলো মুখস্থ করবেন। এখন দেখেন, ক্লজের ধরন আছে 3 ধরনের। ক্লজ মানে হচ্ছে বাক্যের অবস্থা আর কি। তো আপনি এত গভীরে যাওয়ার দরকার নাই, আপনি শুধু উদাহরণগুলো খুঁজে খুঁজে মুখস্থ করবেন। আমি দাগ দিচ্ছি, আপনি ভিডিও দেখে উদাহরণগুলো নোট ডাউন করবেন, করে মুখস্থ করে নেবেন। এই যে শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ে। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। দে আর প্লেয়িং, তারা খেলতেছে। তাইলে এটা হচ্ছে জুমলায় তাম, দরকার নাই। ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট ক্লজ, দরকার নাই এতগুলো। আপনি এই শব্দগুলো মুখস্থ করবেন, এই শব্দগুলো মুখস্থ করবেন। এটার জন্য এই পড়াটা আপনাকে পড়াচ্ছি। এই লাইনটা মুখস্থ করবেন, দ্যাট ইফ বিকজ হোয়েন হোয়ার হু হুইচ। দ্যাট ইফ বিকজ হোয়েন হোয়ার হু হুইচ, এই লাইনটা মুখস্থ করবেন। এরপর কি? আই নো দ্যাট হি ইজ রিচ, এটা মুখস্থ করবেন উদাহরণগুলো। আপনাকে শুধু উদাহরণ মুখস্থ করতে বলা হচ্ছে, কথাবার্তার জন্য নিয়ম নীতি দরকার নেই। নিয়ম নীতি যায় ভার্মে, আপনি মুখস্থ করবেন শুধু উদাহরণ। ইংরেজি বাক্যগুলো সব মুখস্থ করবেন, এই বাক্যটা মুখস্থ করবেন। তাহলে আই নো দ্যাট হি ইজ রিচ, আই স্টেড হোম বিকজ আই ওয়াজ সিক, আমি ঘরে অবস্থান করি। স্টেড, এই দিন স্টে ছিল, স্টে। এখন যেহেতু অতীতের কাজ আগে হয়েছিল, এই জন্য পাস্ট বি টু হয়েছে কি দিয়া? ইডি দিয়া। আই স্টেইড হোম, আমি ঘরে অবস্থান করেছিলাম। স্টে মানে অবস্থান করা, আমি অবস্থান করেছিলাম ঘরে। বিকজ আই ওয়াজ সিক, কারণ আমি ছিলাম অসুস্থ। সিক মানে অসুস্থ। আবার সিক মানে কি? অসুস্থ। তাহলে আমি ছিলাম কি? অসুস্থ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সিক মানে অসুস্থ, তাইলে আমরা তো 3 বার পড়ে আসছি যে ওয়াজ বা বি ভার্বের পরে ওয়াজ, ওয়ারের পরে সবসময় বিং হয়। তাহলে সিক অসুস্থ, তার মানে সিকিং হওয়ার দরকার ছিল। দরকার ছিল, কিন্তু সিক এসএম, সিক ফেল না। এই ইংরেজিতে একটা বড় ফ্যাঁস, সেটা হচ্ছে যে একই শব্দ দেখতে এসএম, দেখতে ফেল মনে হয়, কিন্তু ওটা ফেল ও এসএম দুইটা ব্যবহার হয়। তাহলে এটা এসএম। এবার আসেন, আই ডোন্ট নো, আমি জানি না। হোয়ার হি লিভস, কোথায় সে বাস করে। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, কোথায় সে বাস করে। আল্লাহ, তাহলে এই দুটা বাক্য প্রেজেন্ট সিম্পলে আছে। যেহেতু আই ডোন্ট, যদি এখানে হি হইতো তাহলে এখানে ডাজেন্ট হয়ে যেত। এখন যেহেতু হি, আই ডু, আর সাথে নট ইন নুফির জন্য। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, আমি জানি না সে কোথায় বাস করে। আচ্ছা, তারপরে এগুলো দেখলে দেখবেন রিলেটিভ ক্লজ এখানের মধ্যে কি মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এই লাইনটা সাধারণত শুরু হয়। এই লাইনটা মুখস্থ করবেন যে রিলেটিভ ক্লজ কি কি? হু, হোম, হুইচ, দ্যাট, হুজ। হু মানে কে, হোম মানে কার, হুইচ মানে কোনটি, দ্যাট মানে ওটা বা যে, দ্যাট মানে যে, হুজ মানে কার।
আর হোম মানে কাকে, হু মানে কে, হোম মানে কাকে, হুচ মানে কোনটি, দ্যাট মানে যে, হুজ মানে কার। তো এই লাইনটা মুখস্থ করবেন অর্থ সহ আমি যেভাবে বলছি। এরপর উদাহরণগুলো মুখস্থ করতে হবে। দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই টিচার। যে লোকটি স্ট্যান্ডিং, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং, ওই লোকটি, হু ইজ স্ট্যান্ডিং যিনি দাঁড়িয়ে আছেন, দেয়ার সেখানে, দেয়ার বলতে সেখানে, এখানেও বোঝায়, ইজ মাই টিচার তিনি আমার শিক্ষক। তাহলে এই লাইনটা মুখস্থ করতে হবে, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই টিচার। এই উদাহরণগুলো মুখস্থ করে ভিডিও পাঠাইতে হবে, নিয়ম নীতি দরকার নেই, নামও দরকার নেই, শুধু এই শব্দগুলোর অর্থ, আগে যে শব্দগুলো দেখাইছি আর এই উদাহরণ। আই নো দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ, আই নো দ্য গার্ল আমি ওই মেয়েকে চিনি, আমি সেই মেয়েকে চিনি, হু যে, ওন বিজয় হয়েছে, দ্য প্রাইজ পুরস্কার, যে পুরস্কার বিজয় হয়েছে। তাহলে উইন ছিল বি1, এই বি1-এর বি2, এই উইনের উইনের বি1 হচ্ছে উইন, আর বি2 হচ্ছে ওন অতীত, বি3 ওন বিজয় লাভ করেছে, বিজয় হয়েছে। দিস ইজ দ্য বুক এটা সেই বই, দ্যাট যেটি, আই বোট, এই বোট দেখছেন নিয়ে, এটা ওই যে বাইয়ের বাইয়ের সেকেন্ড ফর্ম, মানে বি2 হচ্ছে বট, বট, বট মানে কি কেনা, আই বট ইয়েস্টারডে যেটা আমি গতকাল কিনেছি। তারপর হচ্ছে এগুলো খাতাতে লিখে এগুলো অর্থ সহ লিখবেন, আমি যেভাবে অর্থ বলি বা ভেঙে ভেঙে অর্থ সহ লিখে নেবেন। দিস ইজ দ্য বুক এটা সেই বই, দ্যাট যেটি, আই বট আমি কিনেছি, ইয়েস্টারডে গতকাল। দ্য বয় ওই ছেলে, হুজ ফাদার যার পিতা, ইজ এ ডক্টর যার পিতা একজন ডাক্তার, ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু। তাহলে দ্য বয় ওই ছেলেটি ইজ মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাঝখানে জুমলা মোতারাজা, সাবঅর্ডিনেট ক্লজ আর কি, জুমলা মোতারাজা কি, হুজ ফাদার ইজ এ ডক্টর যার পিতা একজন ডাক্তার, তাহলে সেই ছেলেটি যার পিতা একজন ডাক্তার সে হয় আমার বন্ধু। তাহলে উদাহরণগুলো একটু আমাদের দৈনন্দিন জীবনে বেশি লাগে, মুখস্থ করে নেবেন। বাকি আর কি কি আছে যেগুলো বাদ দিচ্ছি এগুলো আপনি দেখলে দেখবেন, না দেখলে নাই। আর কি আছে, এই আরবির সাথে মিলে ইংরেজিগুলো মুখস্থ করতে পারেন। আল্লাযী ইয়াইশু হুনা, এখানে যে ভাষা করে, হু লিভস হেয়ার এখানে যে ভাষা করে, আল্লাযী দরস্তু জাইয়িদান, বা আল্লাযী দরাসাত জাইয়িদান, আল্লাতি ও মহিলা, আল্লাতি দরাসাত জাইয়িদান। তাহলে হু স্টাডিড ওয়েল যে ভালো পড়াশোনা করতেছে, স্টাডি ছিল ওয়াই, ছিল ওয়াই আই হয়ে গেছে, ইডি যুক্ত হয়েছে কারণ ওয়ের আগে আছে কনসোনেন্টের জন্য। আল্লাদি ইশতারাইতুহু যা আমি কিনেছি, তাহলে দ্যাট আই বট যা আমি কিনেছি। আচ্ছা এখানে কি আছে, এখানে এই উদাহরণ মুখস্থ করতে হবে। আই নো হি হ্যাজ এ কার আমি জানি তার একটা গাড়ি আছে। আই নো হি ডাজ হিজ হোমওয়ার্ক আমি জানি সে তার বাড়ির কাজ করতেছে। অক্সিলারি ভার্ব এখানে কি আছে, এই উদাহরণটা আছে, হি ক্যান সুইম সে সাঁতার কাটতে পারে। উই শুড কাম হি শুড কাম শি শুড কাম তার আসা উচিত। দে হ্যাভ ফিনিশড তারা শেষ করেছে। তারপরে এখানে ইয়েস্তাত ইউ ক্যান কুড কানা সাউফা দরকার হ্যাভ ফিনিশড কদিন কদান আনহা। আচ্ছা এখানে কি গেল, আর কি আছে এখানে, তাহলে উদাহরণগুলো মুখস্থ করে নেবেন, এটাই যথেষ্ট। মানে এখানে বিষয়টা হচ্ছে এসে মসুদ সালার প্রবল ধারণা এখানে আছে আর কি।
তাহলে ক্লজ সম্পর্কে অত বেশি দরকার নেই, ডিপলি শুধু উদাহরণগুলো মুখস্থ করবেন। ক্লজের যে উদাহরণগুলো দিলাম, যেগুলো দাগ দিলাম, এই উদাহরণগুলো মুখস্থ করবেন, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট।